সানরাইজার্স হায়দ্রাবাদ থ্রাশ মুম্বাই ইন্ডিয়ান্স দুর্দান্ত একটা জয় ছিনিয়ে নিল এসআরএইচ 6 উইকেটে কিন্তু তারা ম্যাচ জিতে গেছে। দারুণ পারফরমেন্স আমরা দেখলাম এসআরএইচের ব্যাটসম্যানদের থেকে। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে 243 রান করে 5 উইকেট কুড়িয়ে। কালকে 4খানা চেঞ্জ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, যেখানে রায়ান রিকালটন কুইন্টন ডিককের জায়গায় টিমে এসেছিল, কিন্তু দারুণ ব্যাটিং করেছে রায়ান রিকালটন। 123 রান করে নট আউট থেকে গেছে। 55 বলে 123 রানের দুর্দান্ত একটা ইনিংস কালকে রায়ান রিকালটনের ব্যাট থেকে আমরা দেখতে পেয়েছি, যেখানে 10খানা 4 মেরেছিল রায়ান রিকালটন আর 8খানা 6 মেরেছিল। ইভেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটারদের প্রথম ব্যাটসম্যান যিনি সবথেকে দ্রুততম সেঞ্চুরি করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, 44 বলে কিন্তু কালকের সেঞ্চুরিটা করেছিল রায়ান রিকালটন। তার সঙ্গে কিন্তু উইল জ্যাক্স তার প্রত্যাবর্তন হয়েছে। উইল জ্যাক্স 22 বলে 46 রান করে আউট হয়। লাস্টের দিকে ব্যাটিং করতে এসে হার্দিক পান্ডিয়া কিন্তু 31 রানে 15 বলে 31 রানের একটা ক্যামিও খেলে। দুর্দান্ত ব্যাটিং মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটারদের থেকে আমরা দেখতে পেয়েছি। বাট সূর্যা কুমার যাদব আবারও ফ্লপ। টিমে কি করতে আছে কেউ জানে না, খেলে যাচ্ছে, প্রত্যেক দিন আসছে, 2-4-5টা করে রান করছে, আউট হয়ে প্যাভিলিয়নে চলে যাচ্ছে। বোলিংয়ে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা সেইভাবে কালকে জ্বলে উঠতে পারেনি। একমাত্র এশান মালিঙ্গা, তিনি কিন্তু 4 ওভার বল করে মাত্র 29 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন। এই সিজনে দুর্দান্ত বোলিং করছে এশান মালিঙ্গা সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। আর প্রফুল হিঙ্গে কিন্তু কালকের 54 রান দিয়ে 2টো উইকেট পেয়েছিল। রান অনেকটা খরচা করে ফেলেছিল, বাট 2টো উইকেট সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য প্রফুল হিঙ্গে তুলে নিয়েছিল। ব্যাটিং করতে এসে অনবদ্য অভিষেক শর্মা ট্রাভিস হেড, দুজনের জুটি আমরা এর আগে বহু ম্যাচ দেখেছি যেখানে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার জুটি ম্যাচ জিতিয়েছে। কালকের অভিষেক শর্মা দুর্দান্তভাবে শুরুটা করেছিল, 46 রান করে অভিষেক শর্মা আউট হয় এবং ট্রাভিস হেড 76 রান করে দারুণ একটা ইনিংস খেলে 30 বলে 76 রান করে আউট হয়। লাস্টে এসে হেনরিক ক্লাসেন, এই বছর কিন্তু হেনরিক ক্লাসেন পুরো দায়িত্ব নিয়ে খেলছে, যেখানে অভিষেক শর্মা ট্রাভিস হেড বা ঈশান কিষান ওপরের দিকে মেরে খেলে আউট হয়ে যাচ্ছে। বাট লাস্টের দিকে এসে কিন্তু একদম বল টু বল দেখে কোন বলে কি শট মারতে হবে, ফিল্ডারদের পজিশন দেখে প্রত্যেক ফিল্ডার কোথায় আছে না আছে সমস্ত কিছু ক্যালকুলেশন করে ইনিংস খেলছে হেনরিক ক্লাসেন। কালকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স হেনরিক ক্লাসেনের থেকে আমরা দেখতে পেয়েছি। নট আউট ছিলেন 65 রান করে এবং লাস্টে এসে সলিল আরোরা 10 বলে 30 রান করে নট আউট ছিল। দুর্দান্ত সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের থেকে আমরা ব্যাটিং দেখতে পেয়েছি। বোলিংয়ে কিন্তু কালকের বাজে পারফরমেন্স, জসপ্রীত বুমরা আরও একবার উইকেটলেস, 4 ওভারে 54টা রান দিয়েছে জসপ্রীত বুমরা, উইকেট একটাও পায়নি কালকের ম্যাচে। প্রথম 5টা ম্যাচেও কোনো উইকেট পায়নি। এই সিজনটা খুব খারাপ যাচ্ছে জসপ্রীত বুমরার জন্য। 4 ওভারে 54 রান দিয়ে কোনো উইকেট তিনি তুলতে পারেননি। একমাত্র উইকেট নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য আল্লাহ গজনফার, তিনি 2টো উইকেট পেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। আর হার্দিক পান্ডিয়াও একটা উইকেট তুলে নিয়েছিল। ট্রাভিস হেডের উইকেটটা হার্দিক পান্ডিয়া পেয়েছিল। বাদবাকি কোনো বোলার কিন্তু এই ম্যাচে কিছু করতে পারেনি। দুর্দান্ত 6 উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।